স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। প্রায় সব সবজির দামই সপ্তাহ ব্যবধানে ৫ থেকে ১০ টাকা কমেছে। আজ রাজধানীর কাউরান বাজার সহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় পটল, ঢেঁড়স, কাকরোল, করলার প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দাম বেড়েছে কাঁচামরিচ ও শসার। সপ্তাহ ব্যবধানে ৪০ থেকে ৬০ টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। দাম কমেছে মুরগিরও। সপ্তাহ ব্যবধানে ১০ টাকা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। এদিকে দাম অপরিবর্তিত রয়েছে ইলিশ মাছের। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২১০০ টাকায়। কাঁচা বাজারের দাম তো আর সঠিক সবসময় একই রকম থাকে না। এখন আপনার গত সপ্তাহে মাছের দাম যেমন ছিল প্রায় একই রকম, সামান্য ১৯-২০ হয়। আর তরি তরকারির দাম ওই রকম। আগে তো অনেক টাকার দাম ছিল, এখন মোটামুটি দেখতেছি আমরা অনেক ভালো হয়েছে। আজকে দেখছি অনেক ভালো। আগে টমেটো কিনছি ১৬০-৮০ এরকম, আজকে ১২০ টাকা। এখন মনে করেন দ্রব্যমূল্যের দাম যদি বাড়তি থাকে তাহলে সাধারণ যারা চাকরিজীবী তাদের কষ্ট হয়ে যায় আর কি। এখন সরকার যদি পদক্ষেপ নেয় একটু দ্রব্যমূল্যের দামগুলা কমায় রাখে তাইলে ভালো হয় আর কি। টমেটো ১০০, গাজর ১০০, মরিচ হলো ১৮০, তারপরে হলো আলু হলো ২৫, করলা ৮০, পেঁপে ২৫। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ মাছের দাম একটু বেশি। ইলিশ গত সপ্তাহ বেশি ৫০০ টাকা, ৫৫০ টাকা। এই সপ্তাহ কিনি আরও ৬৫০ টাকা, ৬০০ টাকা কিনে করে। এখন মনে ৭৫০ বেচতেই অবস্থা খারাপ হয়ে যায়। কাস্টমার নাই, খরচ তো কম না। মহাজন বাঁচবো, আমরা বাঁচুন। মহাজন বাঁচবো, আমরা বাঁচতে পারবো না। গত সপ্তাহে ৭৫০ ছিল, এখন ৭৫০ সারা বাংলাদেশ চলতেছে। না, এই সপ্তাহে একটু ৫-১০ টাকা বেড়ে গেছে। বলারে তো আপনার ৫-৬০ টাকা বাড়ছে, সোনালি তো বাড়ছে ৫০০ টাকা। গত সপ্তাহে ছিল আপনার ৮০, ৭৫, ৭০ এরকম ছিল। এখন আপনার আমরা ব্যস্ত আছি ৮০, ৮৫, ৯০। এই সপ্তাহ মনে করেন দাম পড়তে আছে আপনার ১২০০ টাকা কেজি অরিজিনাল খাসি। আর যেটা মনে করেন এই যে আপনার পাটি, ওগুলা মনে করেন ১০০০, ১১০০ এরকম দাম। চাউলের দাম আপনার স্বাভাবিকই আছে। গত সপ্তাহে যে দাম আছে এই সপ্তাহ সে একই। আপনার ওই যে ইন্ডিয়ার থেকে যে চালগুলো আসছে, ইন্ডিয়া থেকে আসার পরে যে বাজার একটু বাড়ি খেয়েছে, ওই পর্যন্তই আছে আর কি। কেজিতে ৪-৫ টাকা করে কমছে।